রহমাতুল লিল আলামিন কয় একটা বান্দা জিন্দেগির গুনাহ মাথায় লইয়া জিন্দেগির গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। বান্দাটা যদি জিন্দেগির গুনাহ মাথায় নিয়া জুমার দিন মসজিদের ভিতরে ঢুইকা যা, মসজিদের বারান্দার কোণার মাঝে বইসা বইসা চোখের পানি ফালায়া ডাক দিয়া কয় আল্লাহ জিন্দেগিটা গুনাহে কাটাইলাম, যেই গুনাহ করলাম গুনার ব্যাপারে মা জানে না, বাবা জানে না, বিবি বাচ্চা আত্মীয় স্বজন কেউ জানে না। ও মাওলা আমার গুনার ব্যাপারে তোমার তো অজানা না, তুমি সব জানো। মালিক গুনাহ লইয়া তোমার ঘরের ভিতরে ঢুকছি, আল্লাহ তোমার কাছে হাজিরা দিয়া লাইছি, গুনাহ নিয়ে আর বাহির হইতাম চাই না। আল্লাহ তওবা করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর মদ খাবো না, আজকে থেকে আর জিনা করবো না, আজকে থেকে আর সুদ খাবো না, ঘুষ খাবো না, জুয়া খেলবো না, দুনিয়ার গুনার কাম করবো না। রহমাতুল লিল আলামিন কন আমার উম্মতটা জুমার দিন পাওয়ার পর মসজিদে ঢুইকা যদি সেজদায় পড়ে আল্লাহরে বলে আল্লাহ তওবা করলাম আর গুনাহ করব না, রাসূল কয় বান্দাটার চোখের পানিটা বাহির হতে দেরি হবে, আমার আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করতে দেরি করবে না। কিতাবের মাঝে উল্লেখ করা হয় ইয়ামানের জমিনে বড় একটা জালিম বাদশা আছেন। জালিম আমরা যেটা গেছি এটা থেকে বড়টা আছেন, হেডের খালাত তো বইনেরা। জালিম বাদশা সারা দেশের মাঝে সে তার এক নায়ক শুরু করছে, স্বৈরাচার শুরু করছে। মানুষগুলির আল্লাহর নাম নেওয়ার জন্য সুযোগ দেয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো সুযোগ কাউকে দেয় না, এক আল্লাহর গোলামি করবে কাউকে দেয় না। সে এমন ভাবে ক্ষমতা দখল করছে, অন্য কেউ আইসা ক্ষমতার চেয়ার নিবে এই সুযোগটাও কাউকে দেয় না। বলা হয় কেমনে দেয় না? কিতাবের মাঝে উল্লেখ করা হয় তার বড় একটা জাদুঘর আছেন, জাদুবিদ্যা জাননেওয়ালা বড় একটা পণ্ডিত আছেন। ওই পণ্ডিতের কাম ছিল ঘুম থেকে উঠার পরে মাটি দিয়া বানায়া বাঁশ দিয়া খাড়া কইরে তো একটা মূর্তি আছেন ভগবান হেরার। এই ভগবানটারে ঘুমতে উইটা আগে 2-3টা সেজদা জয়টা লাগে সেজদা দিত, সেজদারি দিয়া যত জাদু জানতো সব পাঠ করতো। উদ্দেশ্য হলো জাদু দিয়া এই দেশের মাঝে একটা হাঙ্গা দাঙ্গামা শুরু করব, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লাগাই দিব, স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগাই দিব, দলে দলে দ্বন্দ্ব লাগাই দিব। যারা আল্লাহরে চিনতে চায় এদের মাঝেও দ্বন্দ্ব লাগাই দিব, কখনো সৎ পথে কোনো কিছু করবে এই সুযোগ দিব না। এইভাবে চলতে লাগলো। হঠাৎ করে একদিন মুরব্বিটা বাদশা ইউসুফ জুনাউজের ডাক দেয়া কয় বাদশা এক কাজ করো, আমার তো 3 মাথা হয়ে গেছে, অর্থাৎ বুড়ার বাড়ি 3 মাথাওয়ালা হয়ে গেলাম। বাদশা রে আমার কাছে একজন যুবক আইনা দাও, বড় সুন্দর সুদর্শনওয়ালা একজন যুবক আইনা দাও। যুবকটারে আমি আমি আমার মন্ত্রগুলি শিখাই দেই, আমি আমার জাদু বিদ্যা যা জানি সব শিখাই দেই, কারণ আমি মইরা গেলে তো তোমার রাজত্ব রাখতে হইব, আমি মরে গেলে তো তোমার রাজত্ব রাখতে হবে, কারণ আমি মরে গেলে জাদুবিদ্যা কে ফাট করবে? জাদুবিদ্যা ফাট কেউ করবেও না, দেশের মাঝে দ্বন্দ্ব হাঙ্গা দাঙ্গামা লাগবেও না। রাজত্ব যদি সুন্দর হয়ে যায় ক্ষমতা তোমার চিনে নিবে, ক্ষমতা রাখবে না। এজন্যই তো বাংলাদেশের ইতিহাসে আমরা দেখছি, সুনামগঞ্জ না বাংলাদেশের ইতিহাসে আমরা লক্ষ্য করছি নির্বাচন যখনই আসছে, করোনা বাংলাদেশও চলে আইছে, নির্বাচন যখন আসছে মহামারী চলে আইছে, নির্বাচন আইছে ভারতের ফানি চাইরে বাংলাদেশ ডুবাইয়া লাইছে, নির্বাচন আইছে ডেঙ্গু জ্বর আইছে। এর মানে হলো মহামারী আসছে, সাবধান, বুট দিত কেউ যাইও না, পাকা মাঠ গোল দিয়া আমি রাজা। কথা বুঝেন নাই? শিখছে কইতে হেইডারেন তো এটা শিখছে, ডাইরেক্ট কইছে না, ইনডাইরেক্ট মারছে, হেইডারেন তো এটা শিখছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় বাদশা ইউসুফ জুনাওয়াজ সারা দেশ যাচাই বাছাই করে একটা যুবকরে বাহির করছে, যার নাম আব্দুল্লাহ বিন তামর। কেউ কেউ লেখছে আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের যুবকটারে আইনা মুরব্বীর হাতে দিয়ে কয় নেন নেন দিলাম, শিখায়েন। উদ্দেশ্য হলো
জাদুবিদ্যা শিখা আমার সংসদে তার জন্য আলাদা স্পেশালি চেয়ার থাকবে। চেয়ারে বৈশা বৈশা মানুষদেরকে পাগল বানাবে, গ্যাঞ্জাম লাগাবে। আমার দেশে যেন ইসলামের নাম কেউ দিতে না পারে, মুসলমানের নাম যেন কেউ না বলতে পারে, আল্লাহর নাম যেন কেউ না বলতে পারে। কারণ যদি আল্লাহরে চিনালা হক চলে আসবে, হক চলে আসলে বাতিল এমনি পালাবে। বুঝতেছেন আমার কথা? বাদশা ইউসুফের মূল টার্গেট হলো তার দেশে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কাউকে রাখবে না, তার দেশে ইসলামের নাম দিয়া চলবে, কাউকে রাখবে না। এই জন্যই তো আমরা যারা আছি এটারও টার্গেট আছি মসজিদের ভিতরে আব্বার নাম ঢোয়া দেই। ঠিকই তো ঢোয়া দিছে, অনেক মসজিদের খুতবার মাঝে আব্বার নাম দাদার নাম তো নাই, জানলে না। ষড়যন্ত্র কম করে নাই ইসলাম মিটানোর লাইগা। দাওয়াতে তাবলীগ একটা নিষ্কলঙ্ক নিকুত একদম নির্বেজাল একটা দল আছেন দাওয়াতে তাবলীগ, এটার ভিতরে বেজাল ঢুকাইয়া দিছে। শুধু বেজাল ঢুকাইছে এটাই না, এখন দাওয়াতে তাবলীগের মাঝে বড় বড় কয়েকটা কোটি কোটি টাকা ইসরায়েল থেকে এনে দেয়া দিছে। কা খালি আমার বাবার নাম কইছে, আমরা পক্ষে তাইস, লীগের সাথে তাইস, লীগের সাথে তাইস। তারা চাইছিল ইসলাম মিটাই, তো আল্লাহ কয় তোরারে সরাইয়া দিলাম। বাদশা ইউসুফ জুনাওয়াজের টার্গেট দেশ থেকে ইসলাম মিটাবে। আপনারা বলেন তো আমার আল্লাহ যদি চায় ইসলাম কেউ মিটানো সম্ভব? বুঝেন নাই? আল্লাহ চায় ইসলাম থাকতো, বাদশা কই ইসলাম যায় তো কাড্ডা টিকবো? বাদশারটা না আল্লাহটা, আল্লাহটা। ইউসুফ জুনাওয়াজ যখন যুবকটারে দিয়া দিল, যুবকটা জাদুবিদ্যা এমন শিক্ষা শিখছে, শিখতে শিখতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে জাদু হয়ে বিলাই রে ফুদে কুত্তা হয়ে রে, কুত্তারে ফুদে বাঘ হয়ে রে, এত বিশাল শিখছে। ভালো মানুষ হাইটা যা জাদু দিয়া পাগল বানায়লা, এত জাদুবিদ্যা শিখছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় হঠাৎ করে একদিন আব্দুল্লাহ বিন তামের জাদুবিদ্যা শিখা যখন সংসদের দিকে যায়, বাইপাসে রাস্তা দিয়ে যায়, দেখে রাস্তার পাশে একটা বাঙ্গা ঘর, কুড়ি ঘর, করে ঘুরের মাঝে কে যেন একটা বাক্য বারবার উচ্চারণ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যটার মাঝে বড় মজা আছে, বড় জাদু আছে, বড় মাধুর্যতা আছে। বিশ্বাস না হয় এমনি বুঝাইতে পারবো না কেমন আছে। যদি পারেন তো আজকে দেখে শেষ রাত্রে জাগ্রত হইলে ওজুটা কইরা যায় নামাজে বইয়া কমসে কম 2 রাকাত নামাজ পড়া আওয়াজ দিয়া দিয়া জয়ফেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি লাগবো না, কয়েকদিন মাত্র জয়ফেন, পরে দেখবেন আপনার আর উঠা লাগবো না। ওই জাদু আপনারে উড়ায় কইবে বব আমার মাওলারে ডাক, কারণ মাওলারে ডাক দিলের মাঝে শান্তি আসে। আব্দুল্লাহ বিন তামির যে মাত্র শুনছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কলিজার মাঝে একটা ধাক্কা লাগা গেছে। কন্যা সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো হেদায়েতের মালিক কে? আপনার খারাপ লাগতেছে? খারাপ লাগলে প্রধান অতিথি লই আইরে নেই মাঝে কিছু সময় চলতো ইনশাআল্লাহ। খারাপ লাগলে কই না। আব্দুল্লাহ বিন তামিরের কলিজায় যেই মাত্র আঘাত লাগছে, গাড়ি থামায়া লাইছে। গলির ভিতরে চুকি দিয়া দেখে, মাথা ধরে একটু নত করে দেখে একজন মুরব্বী জপতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ বিন তামির কয় মুরব্বী থামেন, কে আপনি? বলে আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন যাজক। আপনার মিশন কি? আমার মিশন হলো ইয়ামানের প্রতিটা ঘরে ঘরে আল্লাহর নাম ঢুকায় দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। যুবকটা কয় আপনি কি আমার চিনেন? বলে কে তুমি, কি তোমার নাম কি, তোমার পরিচয়? বলে আমি হলাম এই দেশের বাদশা ইউসুফ জুনাওয়াজের লোক। আমাদের মূল টার্গেট ইয়ামান থেকে কালিমাওয়ালাদের বিতরণ করো, ইসলামওয়ালাদের বিতরণ করো, আল্লাহওয়ালাদের সরাইয়া দাও, ধ্বংস করে দাও। বলে ও যুবক, আমার আল্লাহ যদি চায়
তোমরা কোনোভাবে সরাইতে পারবা না। জানেননি আমি কে? কে? আব্দুল্লাহ বিন তামের। আমি জাদুবিদ্যা অনেক জানি। আপনি আমারে চিনেন না। আমি ইচ্ছা করলে জাদু দিয়া আপনারে পাগল বানায় লাইমু। আল্লাহর ওলিটা চেহারাটার দিকে তাকায় কায়দা দিস। এত সুন্দর যুবক, যে যুবক আল্লাহ চিনে না, নবী চিনে না, আখিরাত চিনে না, জাহান্নাম জান্নাতের আলোচনা জানে না, এই যুবকটার চেহারার দিকে তাকায় কায়দা দিস। আল্লাহর ওলি কায়দা আকাশের দিকে তাকায় ডাক দিছে, আল্লাহ। বলেন না আল্লাহ। আর একটু জোরে চিল্লানি দিয়ে ডাক দিয়া কও না আল্লাহ। মুরব্বিটা আকাশের দিকে তাকায় ডাক দিয়ে কয়, আল্লাহ। এই দেশের জালিম ছা ইসলাম ওয়ালাদের ধ্বংস করে দিতে আমি চাই আব্দুল্লাহ বিন তামের দিয়া সংসদ থেকে কালিমার আওয়াজ চালু করতে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি পারো না যুবকটারে হেদায়েত দিয়া দিতা? তুমি কি পারো না? কিতাবের মাঝে উল্লেখ করা হয়, মুরব্বিটা চোখের পানি ফালায়া দোয়া কইরা যুবকটার চেহারাটার দিকে তাকায়া একটা হাসি মারছে। যুবকটা কয়, চাচা একটু আগে আমার দিকে তাকায়া কাঁদলেন, এখন আবার আমার দিকে তাকায়া হাসেন। বিষয় কি? বুঝছি আমি যে জাদু দিয়া পাগল বানাইলাম, এই বয়ে কাঁদছিলেন, এখন বুঝি আমার রাজি করার লাগে হাসতেছেন। আল্লাহর ওলি কয়, না না, তোমার জাদু বিদ্যারে আমি ভয় পাই না। আমি তো এই জন্য কাঁদছিলাম, তোমার মতো একটা সুন্দর সুদর্শনওয়ালা যুবক রে আমার আল্লাহ কেমনে জাহান্নামের আগুনে পুরাবে। আমার আল্লাহ বলে, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কয়, এত সুন্দর করে আমি আল্লাহ তোমার চেহারা আমার কুদরতি হাতে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, সব কিছু সুন্দর করে। বলেন তো আমাদের কে বানাইছে? বুঝেন না? আমাদের এত সুন্দর চেহারা কে বানাইছে? আল্লাহ বলে, বান্দা তোরে বড় মায়া করে বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও বান্দা, তোমারে বানানোর সাথে সাথে তোমার নামে একটা জান্নাত আমি আল্লাহ বরাদ্দ কইরা রাখছি। কন্যা সুবহানাল্লাহ। এ যুবক, ও আলহেরা আসাউতুল হেরা যুবক ভাইয়ারা শোনো। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে কয়, বাতিজা রে, আমি তো তোমার জাদু বিদ্যার ভয়ে কাঁদি না, আমি কাঁদছি তুমি এত সুন্দর যুবক কেমনে মালিকের জাহান্নামের আগুনে জ্বলবা। সাউতুল হারা ইসলামী যুব সংঘর যুবক ভাইয়েরা শোনো, বৎসরে শুধু একটা তাফসীর মাহফিল দিলেই হবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া কার বিধান? বলেন তো সবাই, কার বিধান? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য কে বলছে? বলেন না, কে বলছে? আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বলছে আল্লাহ। যুবক ভাই, বৎসরে একদিন তাফসীর না দিলে জাহান্নামে যাওয়া লাগতো না, কিন্তু 1 ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,000 বৎসর মাওলার কাজা করলে 2,88,000 বৎসর মাওলার জাহান্নামে জ্বলতে হবে। ও সাউতুল হেরা ইসলামী যুব সংঘের যুবক ভাই, এলাকার যুবক ভাই, তোমাদের 2টা পায়ে ধরি, তোমাদের 2টা পায়ে ধরি, আল্লাহর হস্তে 2টা পায়ে ধরি তাফসীর দেও। আলহামদুলিল্লাহ, ভালো কথা। ওলামায়ে কেরামদের ভালোবাসো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। 2টা পায়ে ধইরা বইলা যায়, তোমার কবরে আমরা কেউ যাব না, আমাদের কোনো ক্ষমতা তোমাদের কবরে নাই। এতটুকু পারবাম, একটু দোয়া করতে পারবাম। 2টা পায়ে ধরি ভাই, নামাজ ধরো, নামাজ ধরো, নামাজ ধরো, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। নামাজ বাদ দিয়া তাফসীর করে কোনো লাভ নাই, মনে কষ্ট নিও না। হাদিয়া দিলে দিও, না দিলে নাই, কইয়ালাই। নামাজ বাদ দিয়া বৎসরে তাফসীর দিয়ে কোনো লাভ নাই। হুজুর আছে, যাই না নিয়েন। তাফসীর বৎসরে দেওয়া ফরজ না, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ।
বলেন তো তাফসীর দেওয়া ফরজ না 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? জানি যুবকরা নামাজ পড়ে, এরপরও দিলের কথাগুলি বলছি কষ্ট দেওয়ার জন্য না। তাফসীর দেন আলহামদুলিল্লাহ, ভালো কথা, তবে অনুরোধ রইল 5 ওয়াক্ত নামাজটাও মরণ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে, মুরব্বীদের এবং এলাকার সব যুবকদের, সংগঠনের যুবকদের সহ 5 ওয়াক্ত নামাজ মরণ পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দিও। বলেন না আমিন। যুবকটারে বলে, যুবক আমি তো জাহান্নামের ভয়ে কাঁদছি। বলে, চাচা বুঝলাম জাহান্নামের ভয়ে কাঁদলেন, তাহলে হাসলেন কেন? আকাশের দিকে তাকায় কাঁদলেন কেন? আকাশের দিকে তাকায়া তোমার তকদির বদলাইছি, সুবহানাল্লাহ কইতেন না? আকাশের দিকে তাকায়া তোমার জন্য দোয়া কইরা তকদির বদলাইছি। কি তকদির বদলাইছেন? যুবক তোমাদের মূল মিশন হলো সংসদ থেকে, এই দেশ থেকে ইসলাম মিটায় দেওয়া। আমার মূল মিশন হলো সংসদ থেকে ইসলামের আওয়াজ চালু করা। আমি আমার আল্লাহরে বলছি, আমার আল্লাহ কবুল করছে, আমার চৌকে বাসতেছে, তোমার কপালে হেদায়েতের নূর ঝলমল করি। কাম পাইছেন না? না, আমার কপালে বুঝি হেদায়েত। বলে, বাতিজা জাহান্নাম রে ভয় পাও কেমনে? ঈমান আনো। বলেন তো চাচা, আপনারটা সত্য না আমার জাদুবিদ্যার ধর্ম সত্য? আমি তো জানি আমারটাই সত্য, তোমারটা মিথ্যা। যুবকটা বলে, চাচা বিদায় নিলাম, দেখা হবে 3 দিন পরে ইনশাআল্লাহ। যদি মালিক বাঁচায় রাখে 3 দিন পরে দেখা হবে, বিদায় নিলাম। আল্লাহর কাছে মুরব্বীটা দোয়া করে, আল্লাহ হেদায়েত দিয়া দাও, হেদায়েত দিয়া দাও, হেদায়েত দিয়া দাও। আল্লাহর বান্দাটা আব্দুল্লাহ বিন তামের চলে গেল পরীক্ষার জন্য। কে শ্রেষ্ঠ? আল্লাহ শ্রেষ্ঠ না ভগবান শ্রেষ্ঠ? কার ক্ষমতা বেশি দেখবো, পরীক্ষা করবে। একদিন চলে যায়, পরীক্ষা করার কোনো পথ নাই, সিস্টেম নাই। 2 দিন চলে গেল, পরীক্ষার কোনো সিস্টেম নাই। 3য় দিন বিকালবেলা কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের যখন জাদুবিদ্যা শিক্ষা তার সংসদে যাবে, বাসায় যাবে, দেখে চতুর্থমুখী একটা রাস্তার মাঝখানে একটা হিংস্র জানোয়ার, নামটা উল্লেখ করেছে, বাঘ বসা আছে, জিন্দা বাঘ। জিন্দা বাঘটারে দেখার পরে রাস্তার মাঝখানে জিন্দা বাঘ, চতুর্দিকের মানুষ বন্দী হয়ে গেছে। চতুর্দিকের মানুষ বন্দী, কেউ লড়ে না, কেউ যায় না, কারণ সবাই চা জীবনটা আগে বাসক পরে যায় মনে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের লক্ষ্য করে তীরওয়ালা যারা আছে তীর নিয়ে দাঁড়ায় রয়েছে, তীর ডরায়া ছাড়ে না, কারণ তীর ছাড়মু না মরলে উল্টা আমারে বানায় অতি। তরবারিওয়ালারা তরবারি নিয়ে বসা, প্রত্যেকের অস্ত্র হাতে নিয়ে ছোপ, কেউ অস্ত্র চালায় না, কারণ যদি না পারি আমারে কেবে বাবার সাথে জীবন বাঁচাই। লাখো লাখো মানুষগুলি চতুর্দিক দিয়ে জেমে আটকা, মানুষগুলি তাকায় রইল আব্দুল্লাহ বিন তামের সামনে আগায়। মানুষ লক্ষ্য করে আব্দুল্লাহ বিন তামের সামনে আগাচ্ছে। প্রত্যেকেই কয়, এই যে আমাদের বাদশার ভগবান আইসা গেছে, জাদু দিয়া বাঘডারে মাইরা লাইব রাস্তা দে। বলেন তো জাদু দিয়া বাঘ মারা কি সম্ভব? একমাত্র সম্ভব আছে কার? আল্লাহর। আল্লাহ যা চা তা পারে, কিন্তু জাদুবিদ্যা কিচ্ছু পারে না, আছে মানা লাগবে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের সামনে আগায়া সবার সামনে যখন দাঁড়াইছে, চিন্তায় পড়ে গেল, এই তো এখন আমার সুযোগ। আল্লাহ সত্য না ভগবান সত্য? মুরব্বী যে দাওয়াত দিছে এক আল্লাহর জন্য, এই আল্লাহ সত্য না আমি যারে সেজদা দিই এইটা সত্য? পরীক্ষা করতে হবে, এখনই আমার সুযোগ। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের ছোট ছোট 2টা পাথর হাতের মাঝে নিচ্ছে, নিয়ে পাথরগুলি হাতে নিয়ে চিন্তা করতেছে, একটা পাথর সারমু ভগবানের নামে, আরেকটা সারমু আল্লাহর নামে, দেখমু কাঠটা ঠিক হয়। আপনারা বলেন তো, ভগবানের ঠিক হবে না আল্লাহরটা ঠিক হবে?
বুঝতেছেন না আমার কথা? দুইটা পাথর ছাড়বো, একটা ভগবানের নামে আরেকটা আল্লাহর নামে। বলেন তো কাজে লাগবে কাঠটা? আব্দুল্লাহ বিন তামের কয়, পৃথিবীর মানুষেরা আমার ভিতরে যত মাল আছেন, মাল সব জাদু বিদ্যার একখান কইরা ফু দিয়া কইলাম, জাদু বিদ্যার ভগবান সারসি ফাইসালা কইর। ও জাদু বিদ্যার ভগবান, তোমার যত জাদু বিদ্যা আছে সব সাইরা লাইছে, আর ভিতরে নাই, মাল নাই, শেষ। সব সাইরা ফু দিলাম, পাথরটা ছাড়লাম, বাগদার যেন ফাইসালা হয়। আব্দুল্লাহ বিন তামের কয়, পৃথিবীর মানুষেরা রে, জাদু বিদ্যার ভগবান রে ফইরা ফু দিয়া ভগবানের নাম নিয়ে যখন পাথরটা ছাড়ছি, মনে করছি পাথরটা যাইব, তাকায় দেখি জুতার তলে। কথা বুঝতেছেন আমার? একটা লাত্তি দিয়ে হুদাই রে সেজদা দিছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের আরো ছোট আরেকটা পাত্র নিছে। একটা বিষয় খেয়াল করেন, আমরা যখন ইড্ডি খেলছি ছোটবেলা, কে কতটুক দূরা ইড্ডা দিয়ে নিতে পারে, কে কতক্ষণ দূরা পারি। আমি বাড়ি এলাকার সন্তান, নেত্রকোনা মদন, আমার বাড়ি নদীর পারে, বিশাল বড় নদী। এই পারে দাঁড়ায় কইতাম কেলা পারে ইড্ডা দিয়ে পার কত ফাত্তর ডারে মারি চাক্কাটা, যারা একটু বড় হইতো এটা যাইতো, যারা শুরু হইতো থেকে যেত, মানে ফাতলা হইলে কাছে, দূরে বাড়ি হইলে একটু দূরে। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের আগে একটু বড় পাথর ছাড়ছিল ফায়ের নিচে, এখন আরো ছোট একটা পাথর হাতে নিয়া পাথরটার মাঝে, হাতের মাঝে পাথরটারে লইয়া কয়, মুরব্বী বলছে আল্লাহ নাকি একজন আসো, আসমান জমিনের মালিক নাকি একজন আসো, আমার নাকি একজন মালিক আসো, আমার মালিক আসমান জমিনের মালিক, ওই খ্রিস্টান ধর্মের যাজকটার মুরব্বীর মালিক ঈসা নবীর আল্লাহ, তোমার নাম লইয়া পাথরটা ছাড়লাম, বাঘের যেন ফাইসালা হয়। বলেন তো আল্লাহর শক্তি আছে না নাই? পাথরটা যখন ছাড়ে আওয়াজ দিয়া বলেন তো আল্লাহ কি দেখে না? আপনার খারাপ লাগতেছে? পাথরটা যখন ছাড়ে, কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামের পাথরটারে ছাড়ে, আল্লাহ তোমার নামে ছাড়লাম, বাগদার যেন ফাইসালা হয়। পাথরটা ছাড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বাতাসে ডাক দিয়া কয়, বাতাস তোর গায়ে শক্তি দিয়া দিলাম, তোর গায়ে শক্তি দিয়া দিলাম, পাথরটারে লইয়া যা বাঘের কপাল বরাবর লাগায় দে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাথরের গায়ে এমন শক্তি দিয়া দিছে, পাথরটা গিয়া বাঘের কপালে লাগছে, কপালটা দুই টুকরা হয়ে গেছে, বাঘ রক্তাক্ত হয়ে মারা গেছে। বলেন তো শক্তিটা কার? আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যে মাত্র বাগদা মরছে, লাখো মানুষ চিল্লানি দেয়া কয় ভগবান ফায়ালাইছি, কন্যা নাউজুবিল্লাহ। লাখো লাখো মানুষগুলি চিল্লানি দেয়া কয় এই তো ভগবান ফায়ালাইছি, কারণ এইটা তো বাঘ মারছে। তুলসী পাতা যে কত বড় ভগবান, একটু কাশ ভালো হয়, আল্লাহর দেওয়া নিয়ামত গাছ, তুলসী গাছ খাইলে, পাতাগুলি খাইলে খাসিটা ভালো হয়, এইটারে কয় বড় ভগবান। তাহলে বাঘ মাইরা লাইছে, এইটারে তো আরো বিশাল ভগবান। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামির এই জায়গায় দাঁড়ায়া চিল্লানি দিয়া কয়, আল্লাহ তুমি যে সত্যবাদী এর প্রমাণ আমি ফায়ালাইছি। সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো আল্লাহ মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ মিথ্যা না সত্য? কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আব্দুল্লাহ বিন তামির চিল্লানি দিয়া কয়, আল্লাহ তুমি যে সত্য এই প্রমাণটা ফায়ালাইছি, আজকে থেকে আর নিজের হাতে বানানো ভগবান রে সেজদা দিব না, আজকে থেকে যা সেজদা দেওয়া লাগে আল্লাহ তোমার কুদরতি পাইয়ে দিব।